ভাই আমার ফেলিওর তো আমি অ্যাকসেপ্ট করে নিছি, তোমরা কেন অ্যাকসেপ্ট করতে পারতেছো না আমি বুঝতেছি না। আইদার তোমরা আমার অনেক ভালোবাসো। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থী হয়েছিলেন অভিনেত্রী রোকাইয়া জাহান চমক, কিন্তু মনোনয়ন জোটেনি। তবে বঞ্চিত হয় আফসোস নেই তার, জানালেন দেশের হয়ে কাজ চালিয়ে যেতে চান তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাৎক্ষণিক এক লাইভে এসে শুরুতেই ভক্তের নেতিবাচক কমেন্টের জবাব দিলেন চমক। রোকাইয়া জাহান চমক বলেন, আমি আমার পরাজয়কে উদযাপন করছি। আমি আরও 200 বার ফেল করব, 200 বার ট্রাই করব, তবে আমাকে ট্রল করে বসিয়ে রাখা যাবে না। তবে শুধু নেতিবাচক কমেন্টই নয়, ইতিবাচক মন্তব্য, সমবেদনা ও অভিনন্দনও পেয়েছেন তিনি। নিজের পথ চলার ভবিষ্যৎ অঙ্গীকারের পাশাপাশি মনোনয়ন পাওয়া সবাইকেই অভিনন্দন জানিয়েছেন চমক। সেই সঙ্গে সবার সাথে কাজ করার কথাও বলেছেন তিনি। চমকের ভাষ্য, আমি মনোনয়ন পাইনি বলে কোনো আফসোস নেই, কারণ যারা দীর্ঘদিন দলকে সার্ভ করেছে তারা তো সঠিক মূল্যায়ন পেয়েছে। এখানে আমার অখুশি হওয়ার কিছু নেই, আমরা সবাই মিলে কাজ করতে চাই। 2017 সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় দ্বিতীয় রানার্স আপ হয়েছিলেন তিনি। এরপর 3 বছরের বিরতি নিয়ে 2020 সালে অভিনয়ে নাম লেখান চমক। কাজ করেন টেলিভিশন নাটকে। বেশ অল্প দিনেই ছোট পর্দার পরিচিত মুখ হয়ে উঠেছেন তিনি। ডেস্ক রিপোর্ট, সমকাল।